আমরা এক নাজুক পরিস্থিতিতে সময় অতিবাহিত করছি। যে কোনো সময় আমরা তওবা না করলে, হেদায়েতের পথে না আসলে আল্লাহর পাপ আযাব করবে, ধ্বংস হয়ে যেতে পারি। তাই আজকে আপনাদেরকে কথা শুনতে হবে, বুঝতে হবে, জাতির মানুষের কাছে সত্য কথা পৌঁছে দিতে হবে। আমরা মানুষ, সমাজবদ্ধ জীব, আমাদের প্রয়োজনে, আমাদের কল্যাণে সমাজ এবং রাষ্ট্র, সমাজ এবং রাষ্ট্রের কয়েকটি মৌলিক বিষয়, যে বিষয়গুলি না হলে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা সম্ভব নয়। সমাজ এবং রাষ্ট্রের মৌলিক বিষয় তিনটা। প্রথম মৌলিক বিষয় হল সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব। দ্বিতীয় মৌলিক বিষয় হল দাসত্ব, আইনের আনুগত্য। তৃতীয় মৌলিক বিষয় হল নেতার আনুগত্য, অনুসরণ, অনুকরণ। এই তিনটা বিষয়কে বাদ দিয়ে কোন সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা সম্ভব নয়। এই তিনটি বিষয়ে হক কোনটা? সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব। এই বিষয়ে হক হল মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোন মানুষের নয়। সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব এই বিষয়ে বাতিল কি, মিথ্যা কি? সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব হচ্ছে মিথ্যা। শুধু মিথ্যা নয়, মহামিথ্যা, চরম দুর্নীতি। দাসত্ব, আইনের আনুগত্য এই বিষয়ে হক হলো, সত্য হলো সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য একমাত্র আল্লাহর, অন্য কারণ হয় কোন মানুষের নয়। আর এই বিষয়ে মিথ্যা, বাতিল কি? মানুষের মন গড়া আইন বিধানের আনুগত্য, মানুষের দাসত্ব, এটাও মিথ্যা। নেতার আনুগত্য, অনুসরণ, অনুকরণ এই বিষয়ে হক আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের আনুগত্যের মাধ্যমে যে ব্যক্তি নেতা হয়, নেতৃত্ব দেয়, ওই নেতার আনুগত্য হল সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। তিনি তার নবুয়ত এবং রিসালাত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল মানুষের সকল বিষয়ের জন্য শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ করার অধিকারী একমাত্র নেতা। অতএব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ হচ্ছে নেতার আনুগত্যের ক্ষেত্রে সত্য, হক। অপরদিকে মানুষের মন গড়া আইন বিধান দিয়ে যারা নেতা হয়, নেতৃত্ব দেয়, ওই নেতাদের আনুগত্য হচ্ছে বাতিল, মিথ্যা। সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব এই তিনটা বিষয়ের জায়গায় যদি মানুষ হক ত্যাগ করে, মিথ্যা গ্রহণ করে, তাহলে পুরো সমাজ মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হলো। আমাদের এই প্রিয় বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর চলে গেছে। এই যে 53 বছর চলে গেল, যারা ক্ষমতায় এসেছিলেন, বিদায় হয়েছেন, এখন যারা ক্ষমতা আসছেন, তারা কি সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব আল্লাহর গ্রহণ করেছেন, মেনে নিয়েছেন?
তাহলে তারা সার্বভৌমত্ব আইন কর্তৃত্বের জায়গায় হক গ্রহণ করে নাই। তারা কি গ্রহণ করেছেন? গণতন্ত্রের মাধ্যমে জনগণ নিজেরাই সার্বভৌমত্বের মালিক নিজেদেরকে দাবি করছে। সব ফেরাউন হয়ে গেছে। ফেরাউন মিশর রাজ্যের জন্য নিজেকে সার্বভৌমত্বের মালিক দাবি করেছিল। আর এই বাংলার জনগণ গণতন্ত্রের মাধ্যমে নিজেদেরকে সার্বভৌমত্বের মালিক দাবি করে ফেরাউনের সাথে একাকার হয়ে গেছে। তাহলে সার্বভৌমত্ব আইন বিধান এবং শাসন কর্তৃত্বের জায়গায় গণতন্ত্রের মাধ্যমে জাতির মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব গ্রহণ করেছে। জনগণ সার্বভৌমত্বের মালিক, এমপি আইনদাতা, মন্ত্রীরা সাধারণ কর্তা, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।